সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 198 পাতা থেকে। পরিষ্কার? উপরের অঙ্কগুলো কিন্তু আগের দিন আমরা করেছিলাম। আজ আমরা আলোচনা করবো একের দাগ থেকে, এই নিচে যেগুলো আছে। পরিষ্কার? তাহলে ওই স্ক্রিনে ছবি আসবে, ওইটা দেখে পড়বে, তারপর আমার সাথে বুঝবে অঙ্কটা। পরিষ্কার? এমনি লিখে করালে কিন্তু তার সময় নষ্ট হয়, ওই জন্য কিন্তু আমি করছি না। পরিষ্কার? তাহলে আমরা একের দাগের অঙ্কটা পড়ি। কি বলছে? 3 কিগ্রা ওজনের একটি কাতলা মাছের দাম 450 টাকা হলে 6 কিগ্রা ওজনের অন্য একটি কাতলা মাছের দাম কত? তারপরে কি বলছে? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে। পরিষ্কার? সম্পর্কটা পরে আলোচনা করছে, তাহলে আগে আমরা অঙ্কটা করে নিই। তাহলে এখানে দেখো, 3 কিগ্রা মাছের দাম আমাকে কি 450 টাকা দিয়েছে। এইবার কি 6 কিগ্রা মাছের দাম জিজ্ঞাসা করতে, তাই তো? জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে মাস সম্পর্কে আমাকে বলে দিয়েছে, আবার মাস সম্পর্কে জিজ্ঞাসা করছে। এরকম হলে আমরা কোন নিয়মের কথা ভাবি? ঐকিক নিয়ম। আগের দিন কিন্তু আমি বলেছিলাম যে অঙ্ক কিভাবে চিনবো, যে ঐকিক নিয়ম। পরিষ্কার? তাহলে ঐকিক নিয়ম করতে গেলে ওপরে একটা লাইন লিখতে হয়। কি লাইন সেটা? গণিতের ভাষায় সমস্যাটি হলো। সব কিন্তু আগের দিন বুঝিয়ে রেখে এসছে, এখানে কিন্তু অত ডিটেলস আমি যাচ্ছি না। পরিষ্কার? তাহলে চলো লেখা যাক। তাহলে এটা কত দাগ? একের দাগ। তাহলে কি লিখবো? গণিতের ভাষায় সমস্যাটি হলো। পরিষ্কার? তাহলে লেখা যাক। তাহলে আমরা এটা তো লিখে নিলাম। পরিষ্কার? তাহলে প্রত্যেক ঐকিক নিয়মে এইটা কিন্তু লিখতে হবে। পরিষ্কার? এইবার এর তলায় আমার কি করতে হবে? একটা ছক তৈরি করতে হবে। পরিষ্কার? তাহলে ছকটার এ সাইডে একটা জিনিস থাকে, এ সাইডে একটা জিনিস থাকে। পরিষ্কার? এবার প্রশ্ন হলো এ সাইডে কোনটা থাকবে? এ সাইডে কি থাকে? অজানা রাশিটা, মানে যেটা আমাকে বার করতে হবে। তাহলে বুঝবে কিভাবে? দেখো কত কার আগে দেওয়া আছে। দেখো কত কার আগে দেওয়া আছে? দামের আগে। পরিষ্কার? আগে পরে থাকতে পারে। তাহলে এখানে আমাকে কি জানতে চাইছে? মাছের দাম কত, তাই তো? তাহলে মাছের দামটা এখানে আমাকে কি করছে? জিজ্ঞাসা করছে। তাহলে যেটা জিজ্ঞাসা করবে সেটা সবসময় খাতার ডান দিকে থাকবে। তাহলে এখানে আমার কি বার করতে হবে? মাছের দাম। তাহলে মাছের দামটা কি এইদিকে রাখবো। তাহলে চলো রাখা যাক। তাহলে লিখবো মাছের দাম। পরিষ্কার? আর মাছের দাম কিসে হয়? কেজিতে তো হয় না, টাকায় হয়, তাই তো? তাহলে ব্র্যাকেটে লিখতে হবে টাকা। পরিষ্কার? এগুলো তোমরা জানো। ফোরে আরো ডিটেলস আমি বুঝিয়ে দিলাম। তাহলে এটা হলো। তাহলে মাছের দাম তো লিখে নিলাম, আর একটা সাইডে হবে। তাহলে সেটা কি হবে? দেখো ওখানে 450 টাকা, ওই ঘরে তো বসবে, কিন্তু আর একটা জিনিস দেওয়া আছে কি? 3 কিগ্রা, তাই তো? তাহলে কিগ্রা দিয়ে এখানে কি মাপা হচ্ছে? মাছের ওজন। তাহলে এ সাইডে কি লিখবো? মাছের ওজন। পরিষ্কার? একটা একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে। পরিষ্কার? তাহলে মাছের ওজন আর ব্র্যাকেটে কি লিখবো? কিগ্রা। বোঝা গেল? এইবার দেখো ছক তো আমরা বানিয়ে নিলাম। এইবার এখানে কি এই সংখ্যা বসাতে হবে। তাহলে প্রথমে কত বসবে? কিগ্রার ঘরে। দেখো এই কিগ্রার ঘরে প্রথমে কত বল দিয়েছে? 3। তাহলে এখানে 3 লিখবো। আর টাকা, টাকার ঘরে কত লিখবো? দেখো বল দিয়ে 450। তাহলে এখানে কত লিখবো? 450। এই পর্যন্ত পরিষ্কার? একদম কিন্তু দেখে দেখে লিখছি। প্রথমে বলছে 3 কিগ্রা, তাই তো? তাহলে কিগ্রার ঘরে কত? 3। তারপরে কি বলছে? 450 টাকা। তাহলে টাকার ঘরে কত? 450 লিখলাম। এবার তারপরে কি বলছে? 6 কিগ্রা, তাই তো? তাহলে কিগ্রার ঘরে কত লিখবো? কিগ্রা মানে 6 কিগ্রা বলছে তো, তাহলে এই কিগ্রার ঘরে কত লিখবো? 6। এবার 6 কিগ্রা মাছের দামই তোমার কাছে কি জিজ্ঞাসা করেছে। তাহলে জিজ্ঞাসা করলে অঙ্কের ভাষায় সেটাকে কি চিহ্ন দিয়ে লেখা হয়? এইভাবে লেখা হয়। পরিষ্কার? মানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে। এই পর্যন্ত পরিষ্কার? আগের দিন কিন্তু বুঝেছিলাম এই অঙ্ক, ওই জন্য অত ডিটেলস আমি ব্যাখ্যা হচ্ছে না। পরিষ্কার? এইবার এখানে এই যে ছকটা লিখলাম, এটাকে একটু বাংলা ভাষায় লিখবো। মানে আমি যখন এই লাইনটা নেব তখন এই লাইনটা নেব। মানে কিরকম লিখবো? লিখবো 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। পরিষ্কার? মানে এই যা ছকটা তৈরি করলাম এটাকেই বাংলা ভাষায় নিচেই লিখবো। তাহলে কি লিখবো? 3 কিগ্রা মাছের দাম 450 টাকা। পরিষ্কার? তুমি নিজের ভাষায় লিখবে, যা খুশি লিখতে পারো, আমি কিন্তু এটা লিখছি। তাহলে তাই লেখা যাক। তাহলে 3 কিগ্রা মাছের দাম, প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম। পরিষ্কার? মাছের দাম 450 টাকা। পরিষ্কার? এইবার দেখো এটার এই অঙ্কটার নাম কি? এই পর্যন্ত তো হয়ে গেছে, এইটার সাথে এই লাইনটা হয়ে গেছে, মানে এই লাইনের সাথে এটা হয়ে গেছে, মানে এই পর্যন্ত শেষ। এইবার এইটা এই নিয়মটার নাম কি? ঐকিক নিয়ম, তাই তো? ঐকিক মানে কি? এক। মানে এখানে 3 কিগ্রা নিয়ে হিসেব হচ্ছে, কিন্তু আমাকে ঐকিক নিয়ম মানে কি? একটা জিনিসের নিয়ম, মানে একটা জিনিস নিয়ে ভাবতে হবে, তাই তো? তাহলে এইবার এই 3-এর জায়গায় আমি কত লিখবো? 1 লিখবো। পরিষ্কার? আগের দিন কিন্তু আমি বলেছিলাম যে কেন এখানে 1 বসাতে হয়। পরিষ্কার? ঐকিক নিয়ম মানে কি? একটা জিনিসের নিয়ে হিসাব হয়, তাই তো? তাহলে এখানে 3 কিগ্রা মাছের দাম, কিন্তু আমি করছি কি? ঐকিক নিয়ম। তাহলে আমাকে কি বার করতে হবে আগে? 1 কিগ্রা মাছের দাম, তাই বার করব। তাহলে যাহা আছে ডট ডট দিয়ে দিই। এই ডট ডটের মানে কিন্তু এখানে এইটা, এখানে এইটা, এখানে এইটা। পরিষ্কার? এইবার দেখো
তুমি ভালো করে ভেবে দেখো, 3 কিগ্রা মাছের দাম যদি 450 টাকা হয়, 1 কিগ্রা মাছের দাম কম হবে না বেশি হবে? তুমি ভালো করে ভেবে দেখো। কিগ্রা মানে কিন্তু এখানে কেজির কথা বলছে। তাহলে 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, 1 কেজি মাছের দাম অবশ্যই কম হবে। আর কম হলে আমরা জানি কি করতে হয়, বড় গ্লাসে ভাগ করতে হয়, তাই তো? তাহলে এই 450 করতে 450, আর কম হবে বলে ভাগ করতে হবে। আর কত দিয়ে ভাগ করবো? এইটা কত? 3। বোঝা গেল এই পর্যন্ত? মানে এইটা করতে এটা লিখলাম, আর এইটা করতে এটা লিখলাম। এইবার দেখো, 3 কেজি মাছের দাম যদি 450 টাকা হয়, 1 কেজি মাছের দাম কম হবে, ওই জন্য ভাগ। এবার ভাগ তো এখানে রেখে দিলে হবে না, এটাকে ভাগ তো করতে হবে। তাহলে করে দিই একেবারে, এখানে ধারেই করে দিচ্ছি আমি সমান সমান দিয়ে। তাহলে কত? 450-কে 3 দিয়ে। তাহলে এখানে ধারে করে দিচ্ছি। আমি কিন্তু ভাগ এখন ডিটেলসে বলবো না, আমি ধরে নিচ্ছি তোমরা জানো। পরিষ্কার? একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। 3 × 1 = 3। পরিষ্কার? তোমরা কিন্তু ভাগ জানো, আর যদি না জানো আমার প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, অসুবিধা নেই। পরিষ্কার? ওই যে আমি কিন্তু এখানে বলছি না ভাগ কিভাবে করতে হয়। 4 থেকে 3 বাদ দিলে 1, আর মাথার থেকে কত নামবে? 5। তাহলে 3×5 = 15। পরিষ্কার? এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে? 5 5 মিলে গেলে 0, 1 আর 1 মিলে গেলে 0। মাথার থেকে কত নামবে? 0। মাথার থেকে যাই নামুক কিন্তু তাকে ভাগ করতে হবে। পরিষ্কার? তাহলে এই 3 দিয়ে এই শূন্যটার ভাগ করতে হবে। তাহলে 3 × 1 = 3। তাহলে একবার নিলেই যদি বড় হয়ে যায়, এরকম হলে কবার নিতে হয়? 0 বার। তাহলে 3 0 0। আর শেষে কি করতে হয় আমাকে? বিয়োগ এই দিক থেকে করতে হয়। 0 0 মিলে গেলে 0 0 0 0। মানে 0 করতে 0 0 করতে 0। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 150। লেখো। তাহলে আমার কত হয়ে গেছে? এই পর্যন্ত। টাকা করতে পাশে টাকা লিখে নেবে, আমি কিন্তু এখানে ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? এইবার দেখো, এই পর্যন্ত বোঝা গেল, তাহলে মুছে দিলাম। এইবার এখানে দেখো, আমাকে 3 কেজি মাছের দাম কিন্তু হিসাব করতে বলেনি, আমাকে কি 6 কিগ্রা মাছের দাম কে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এইবার এই মানে এই কিগ্রার এখানে কত লিখবো? এবার 6। পরিষ্কার? বুঝতে পারোনি? এখানে দেখো, আমাকে এখানে 1 কিগ্রা মাছের দাম তো এটা পেলাম, কিন্তু 1 কিগ্রা মাছের দাম তো আমাকে জিজ্ঞাসা করেনি, কত চেয়েছে? 6। তাহলে এইবার আমি কি লিখবো? 6 কিগ্রা মাছের দাম। পরিষ্কার? তাহলে 6, আর যা আছে ডট ডট দিয়ে দিই। পরিষ্কার? এবার তুমি ভেবে দেখো, 1 কেজি মাছের দাম যদি 150 টাকা হয়, 6 কেজি মাছের দাম বেশি হবে না কম হবে? তুমি বলবে বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হয়? গুণ। তাহলে 6 আর এই 150, এই দুটো এবার আমি কি করব? গুণ করব। তাহলে এখানে লিখি, তাহলে 6 আর এই 150 করতে 150 লিখলাম। আর যেহেতু বাড়বে মানে বড় হবে, বড় হবে মানে কি, 1 কেজি মাছের দাম যদি 150 টাকা হয়, তাহলে 6 কেজি মাছের দাম বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ। দিলাম। এবার দেখো, তাহলে এই 150 আর এই 6 কি করতে বলছে? গুণ। আমি ধারেই করে নিই এখানে তাড়াতাড়ি। 150 আর 6, তাহলে চলো এই দিক থেকে করা যাক। এদিক থেকে করতে হয় 6 0 0, 5 6 30 0, হাতে 3, এই তো 3 মাথায় গেল। তাহলে 6 1 6 আর 3 মাথার মাথার 3 যোগ করলে কত হয়? 6 1 6 আর মাথার 3 9, 6 আর 3 9 হয়। তাহলে কত হলো? 900। তাহলে সমান সমান দিয়ে লিখে নেবে 900। আর এই পাশে টাকা করতে টাকা, মানে আমি ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার? বোঝা গেল? মানে এখানে আমাকে সবসময় কি আগে একটা জিনিসের মানে জিনিস নিয়ে হিসাব করতে হবে, ওই জন্য কি এর নাম ঐকিক নিয়ম। পরিষ্কার? আর এই ভাগ গুণ কিন্তু এখানে আমি ডিটেলস আলোচনা করলাম না, তোমরা জানো এগুলো। পরিষ্কার? তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা যাই। পরিষ্কার? এই অঙ্ক, এইটা তো প্রত্যেক অঙ্কে লিখতে হবে, তাহলে এটা কিন্তু আমি আর লিখছি না। পরিষ্কার? তাহলে আমি ওই উপরের লাইনটা লিখে দিচ্ছি, শুধু এই নিচের গুলো মুছে দিচ্ছি। পরিষ্কার? তাহলে চলো করা যাক 2 এর দাগের অঙ্কটা। এটা মুছে দিলাম। এখানে কিন্তু 1 এর দাগের আরেকটা পার্ট শেষে ছিল, সেটা আমার বলা হয়নি, বলে দিচ্ছি। কি বলছে? কাতলা মাছের ওজন ও মাছের দাম পরস্পর ড্যাশ সম্পর্কে আছে, তাই তো? তাহলে আমরা সম্পর্ক মানে কি আগের দিনই জেনেছিলাম, সরল সম্পর্ক আর কি ব্যস্ত। একটার সাথে যদি আরেকটা বাড়ে সরল, আর একটার সাথে আরেকটা কমে ব্যস্ত। পরিষ্কার? তাহলে এখানে দেখা যাক কি হচ্ছে। তুমি ভেবে দেখো, কাতলা মাছের ওজন আর মাছের দাম কি সম্পর্ক পরস্পর? বলো তুমি। আমি মাছ যত মানে মাছ যত বেশি কিনবো, দাম তত বেশি দিতে হবে, তাই তো? তাহলে আমি যত মাছ বেশি কিনবো, তত দাম বেশি দিতে হচ্ছে এখানে। তাহলে একটা বাড়লে অপরটাও বাড়ছে, তাই তো? তাহলে একটার সাথে অপরটা বাড়লে মানে দুটোই একসাথে বাড়লে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে এখানে কি সম্পর্ক হবে? এটা সরল। বোঝা গেল? এইগুলো আরো ডিটেলস আমি কিন্তু আগের দিন বুঝিয়েছিলাম, ওই জন্য এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা 2 এর দাগের অঙ্কটা করি। কি বলছে? সুলেখা 120 টাকায় 8টি খাবারের জলের বোতল কিনে আনলো। সে 5টি একই মাপের জলের বোতল কিনতে চায়। সুলেখার কত টাকা লাগবে, তাই তো? তাহলে এইটা তো লিখতে হবে। এইবার এখানে আমাকে একটা ছক তৈরি করতে হবে। এবার ছকের ডান দিকে কোনটা থাকবে, যেটা বার করতে হবে। তাহলে কোনটা বার করতে হচ্ছে? এখানে বলছে সুলেখার কত টাকা লাগবে। তাহলে দেখো, কত কার আগে আছে? টাকার আগে, তাই তো? তাহলে টাকাটা আমাকে বার করতে হবে। তাহলে টাকাটা আমি এ সাইডে লিখবো, যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখতে হয়। লিখলাম। এবার দেখো, টাকা লিখলে কিরকম খারাপ লাগছে, তাই তো? এখানে তাহলে টাকা দিয়ে কি কিনতে হচ্ছে? জলের বোতল, তাই তো? তাহলে এই টাকা দিয়ে আমি কি কি কিনবো? এখানে জলের বোতল, তাই তো? তাহলে এটা কি? জলের বোতলের দাম। তাহলে এইগুলো কিন্তু একটু ভালো করে লিখতে হবে। পরিষ্কার? এই টাকাটা না লিখে এখানে কি লিখবো আমি? জলের বোতলের দাম। পরিষ্কার?
বোঝা গেল? এইগুলো তো মানে একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে। জলের বোতলের দাম, আর জলের বোতলের দাম কিসে হিসাব করা হচ্ছে? এখানে টাকা দিয়ে। পরিষ্কার? বোঝা গেল? কোনো অসুবিধা নেই। পরিষ্কার? এইবার দেখো এ সাইডে তো লিখে নিলাম, এইবার ওখানে দেখো 120 টাকা, এই টাকার ঘরে তো 120 বসবে, ঠিক আছে, কিন্তু ওখানে আবার বলে দিয়েছে কি 8টি খাবার জলের বোতল, তাই তো? তাহলে টি দিয়ে কি হিসাব করা হচ্ছে এখানে? জলের বোতলের কি সংখ্যা। তাহলে এ সাইডে আমি কি লিখবো? জলের বোতলের সংখ্যা। পরিষ্কার? নিজের ভাষায় লিখবে। তাহলে জলের বোতলের সংখ্যা। পরিষ্কার? আর ওখানে যা আছে তাই লিখবো। সংখ্যা কিসে হিসাব করা হচ্ছে? এখানে জলের বোতল টিতে হিসাব করা হচ্ছে। দেখো 6টি দেওয়া আছে। পরিষ্কার? 6টি না, সরি 8টি দেওয়া আছে, তাই তো? এবার দেখে দেখে লেখা যাক। আমরা তো ছক বানিয়ে নিলাম, এবার এখানে বসাতে হবে কিছু, তাহলে লেখা যাক। তাহলে প্রথমে আমাকে কত বলছে? যে আট 120 টাকা, তাই তো? তাহলে টাকার ঘরে কত বসবে? 120। দেখো এই টাকার ঘরে কত বসবে? 120। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। তারপরে কি বলছে? 6টি, তাই তো? তাহলে টি কোথায় আছে? এই তো টির ঘর, তাহলে এখানে কত বসবে? 6। বোঝা গেল? একইভাবে তারপরে কি বলছে? সে 5টি, তাই তো? তাহলে 5টা কোন ঘরে বসবে? টি এর ঘরে। দেখো এই টি, তাহলে এই টি এর ঘরে কত বসবে? 5। আর এইটার দাম আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে এখানে কি দেবো? জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? সিম্পল জিনিস। তোমরা একটা দুটো তো মানে একটা দুটো করতে করতে নিজের মধ্যে ধারণা চলে আসবে। পরিষ্কার? আর আরো ডিটেলসে আগের দিন বুঝিয়েছিলাম এইগুলো। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এখানে এই যা ছক লিখলাম এটাকে একটু বাংলা ভাষায় এখানে লিখবো। কি লিখবো? 6টি জলের বোতলের দাম 120 টাকা, তাই তো? তাহলে লিখি। একদম কিন্তু সিম্পল জিনিস, নিজের ভাষায় লিখবে। 6টি জলের বোতলের দাম, বা বোতলের দাম একই জিনিস। পরিষ্কার? বোতলের দাম কত? দেখো এখানে 6টি বোতলের দাম কত বল দিয়ে? 120, তাহলে তাই লিখবো 120 টাকা। পরিষ্কার? এবার দেখো এটা আমরা কি করছি? ঐকিক নিয়ম। কারণ কি? আমাকে জলের বোতলের কিছু সম্পর্কে বলে দিয়ে আর জলের বোতল সম্পর্কে জিজ্ঞাসা করছে, এরকম যদি হয় তাহলে আমরা কোন নিয়মের কথা ভাবি? ঐকিক নিয়ম। পরিষ্কার? এবার ঐকিক মানে কি? এক, তাই তো? তাহলে আমাকে আগে একটা জিনিস নিয়ে হিসাব করতে হবে, তাই তো? তাহলে 6টি জলের বোতলের দাম 120 টাকা দেওয়া আছে ঠিকই, কিন্তু আগে আমি কি বার করবো? একটি জলের বোতলের দাম, তাহলে তাই বার করব। তাহলে একটি জলের বোতলের দাম। এবার তুমি ভেবে দেখো এই জায়গাটায় কি লিখবো? 120 করতে 120, যা আছে তাই লিখলাম। এইবার দেখো 6টা জলের বোতলের দাম যদি 120 টাকা হয়, একটার দাম কম হবে না বেশি হবে? তুমি বলবে কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। পরিষ্কার? তাহলে এই সমান সমান দিয়ে পাশে ভাগটা করে নিই। 120 কে 6 দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে এখানেই করে দিই। দেখো 120 কে কত দিয়ে? 6 দিয়ে। এবার দেখো একটা নিলে ছুটে যাচ্ছে, তাহলে একসাথে দুটো নেবো। তাহলে দেখো 6 দুগুণ 12। পরিষ্কার? আমি কিন্তু ভাগ এখানে বলছি না, তোমরা জানো এই দিক থেকে করতে হয়। দুই দুই মিলে গেলে শূন্য, এক আর এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে? শূন্য। এবার অনেকেই বলবে কিন্তু এই জায়গাটায় ভাগটা শেষ, কি তা কিন্তু নয়। কারণ আমরা জানি মাথার থেকে যাই নামুক তাকে ভাগ করতে হয়। তাহলে 6টাকে এই শূন্য দিয়ে ভাগ করতে, সরি এই শূন্যটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করা যাক। 6 কে 6। তাহলে দেখো একবার নিলে এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়? শূন্যবার। তাহলে 6 শূন্য শূন্য। আর আমরা জানি শেষে বিয়োগ করতে হয়। শূন্য শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 20। বোঝা গেল? তাহলে আমার এত দূর হয়ে গেছে। টাকা করতে টাকা, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? এইবার দেখো এই পর্যন্ত পরিষ্কার? এইবার এখানে দেখো আমাকে একটা জলের বোতলের দাম কিন্তু এখানে হিসাব করতে দিইনি, আমাকে কটা জলের বোতলের দাম জিজ্ঞাসা করছে? 5টা। তাহলে এইবার আমি কি বার করবো? 5টা জলের বোতলের দাম। পরিষ্কার? তাহলে তাই লিখবো, ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? তোমরা কিন্তু ভাষায় লিখবে। তাহলে 5টা জলের বোতলের দাম কত হবে? তুমি ভেবে দেখো, একটা বোতলের দাম যদি 20 টাকা হয়, 5টার দাম বেশি হবে না কম হবে? তুমি বলবে অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই 20 আর এই 5টা এখানে কি আকারে লিখবো? গুণ আকারে। তাহলে কি লিখবো? 20 গুণ 5, তাই তো? কেন? এখানে দামটা বাড়বে, তাই তো? মানে বেশি হবে। পরিষ্কার? তাহলে ওই জন্য লিখলাম গুণ। 20 করতে 20 আর এই 5 করতে 5। পরিষ্কার? এইবার দেখো একটা জলের বোতলের দাম যদি 20 টাকা হয়, 5টার দাম বেশি হবে, ওই জন্য গুণ। তাহলে এবার সমান সমান দিয়ে গুণটা করে নিই। 5 20 কত? 100, মানে 100। পরিষ্কার? আর এই টাকা করতে টাকা লিখে নেবে, আমি ডট ডট দিয়ে দিলাম। পরিষ্কার? তাহলে 5টা বোতলের দাম কত হবে? 100 টাকা। এই পর্যন্ত শেষ। এইবার তুমি যদি জিজ্ঞাসা করো যে এইটার এইটা কি সম্পর্ক আছে, তুমি ভেবে বলো। আমি বোতল যত বেশি কিনবো, জলের বোতল, টাকা তত বেশি দিতে হবে। ভেবে দেখো ভালো করে। তুমি দোকান থেকে জলের বোতল কিনবে, তাহলে দুটো কিনলে যে দাম দিতে হবে, 10টা কিনলে কি বেশি দাম দিতে হবে? তাহলে একটা বাড়লে অপরটাও কি হচ্ছে? বাড়ছে। তাহলে একটার সাথে আর একটা কি বাড়লে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে এই দুটো কি সরল সম্পর্ক আছে। এখানে কিন্তু জিজ্ঞাসা করিনি, এমনি বলে দিলাম। পরিষ্কার? তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা তো বোঝা গেল। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 3-এর দাগের অঙ্কটা কি বলছে? দীপেন বাবু হাট থেকে 480 টাকায় 6টি গামছা কিনেছে।
যদি তিনি একই গামছা 4টি কিনতেন তবে কত খরচ হতো, তাই তো? তাহলে এখানে আমাকে তো এটা লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলে প্রত্যেক অঙ্কে এটা লিখতে হয়। এইবার আমার এর পরে কি তৈরি করতে হয়? ছক। এইবার ছকের উসাইটা কোনটা হবে? যেটা বার করতে হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? কতকার আগে আছে দেখো, খরচের আগে, তাই তো? তাহলে এখানে আমাকে খরচ বার করতে হবে, পরিষ্কার? এবার খরচ বললে তো ভালো লাগছে না শুনতে, তাহলে এখানে আমি কি কিনছি? গামছা কিনছি, তাই তো? তাহলে এখানে কি হবে? গামছার খরচ। তাও ভালো লাগছে না শুনতে, তাহলে কি লিখবো? গামছার দাম। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। তাহলে এ সাইডে আমি কি লিখবো? গামছার দাম। পরিষ্কার? একটা দুটো করতে করতে হয়ে যাবে, আমি কিন্তু বারবার বলছি। আর ব্র্যাকেটে কি হবে? গামছার দাম কিসে হিসাব করা হয়? টাকাতে। পরিষ্কার? এইটা লিখলাম। তাহলে এইবার এসআইটে কি হবে? তুমি বলবে 480 টাকা, টাকার ঘরে তো ওইটা দেবো, কিন্তু আর একটা জিনিস দেওয়া আছে, কি? টি গামছা, 6টি গামছা, তাই তো? তাহলে ওখানে কি বোঝাচ্ছে? 6টি গামছা কিনেছে, তাই তো? তাহলে 6টি গামছা মানে কি বোঝাচ্ছে ওটা? গামছার সংখ্যা। তাহলে এসআইটে কি লিখবো? গামছার সংখ্যা। পরিষ্কার? বোঝা গেল? তাহলে তাই লিখবো, নিজের ভাষায় লিখবো অ্যাকচুয়ালি। তাহলে গামছার সংখ্যা, এবার গামছার সংখ্যা এখানে কি বল দিয়েছে? টি বল দিয়েছে, তাই তো? এবার দেখে দেখে বসাই। তাহলে টি এর ঘরে কত হবে? প্রথমে বল দিয়েছে দেখো 6টি, তাই তো? আগে পরে দিলেও কোনো যায় আসে না। কি বলছে? 480 টাকায় 6টি গামছা কেনে, তাই তো? তাহলে এক এক করে করা যাক। তাহলে 480টা কি বলছে? টাকা। তাহলে টাকার ঘরে কত বসবে? 480 লিখলাম। বোঝা গেল? সিম্পল জিনিস। এবার তারপরে কি বলছে? 6টি গামছা কিনলেন, তাই তো? তাহলে এই টি এর ঘরে কত বসাতে বলছে? 6। পরিষ্কার? মানে 6টি বলছে, তাহলে টি এর ঘরে কত? 6 লিখে দিলাম। একইভাবে পরেরটা কি বলছে? যদি তিনি একই গামছা 4টি কিনতেন, তাই তো? তাহলে টির ঘরে কত বসাতে বলছে? এবার 4। তাহলে টির ঘরে এটা, তাহলে এখানে কত বসাবো? 4। আর এটার দাম আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এখানে কি দেবো? জিজ্ঞাসা হচ্ছে না। পরিষ্কার? এবার এখানে যেটা লিখলাম এইটাকে একটু বাংলা ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখবো। কি লিখবো? তুমি বলবে 6টি গামছার দাম 480 টাকা, তাই লিখবো। তাহলে নিজের ভাষায় লিখি, তাহলে 6টি গামছার দাম, গামছার দাম 480 টাকা। পরিষ্কার? বোঝা গেল? একদম কিন্তু সিম্পল জিনিস। এইবার আমরা ঐকিক নিয়ম করছি, তাহলে 6টি নিয়ে তো আমার হিসাব করতে হবে না, আমার কটা নিয়ে হিসাব হবে সবসময়? একটা। তাহলে এইবার আমি কি করব? একটি গামছার দাম বার করব। পরিষ্কার? এবার তুমি ভেবে দেখো, 480 করতে 480 দিলাম। এইবার তুমি বলো, 6টা গামছার দাম যদি 480 টাকা হয়, একটা গামছার দাম কি হবে? কম হবে, তাই তো? তাহলে কম হলে আমরা জানি কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করব? এইটা দিয়ে। তাহলে কত লিখবো? 6। আর এরপরে এটা তো ভাগ করতে বলছে, তাহলে করে দিই একবার সমান সমান দিয়ে। তাহলে 480-কে 6 দিয়ে কি করবো? ভাগ। তাহলে এখানে করে দিই। লাইটের জন্য হয়তো বা যদিও ভাগ চিহ্নটা দেখা যাচ্ছে না, পরিষ্কার? বুঝে নেবে একটু। তাহলে কত লিখবো? 480। এই তো 480-কে 6 দিয়ে ভাগ করতে বলছে, তাহলে 480 আর এখানে 6। একটা নিলে ছুটে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। তাহলে দেখো 6-8-এ 48, তাই তো? আর আমরা জানি বিয়োগ করতে হয় শেষে এদিক থেকে। তাহলে 8 আর 8 মিলে গেলে শূন্য, 4 আর 4 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে? শূন্য। এইবার দেখো, মাথার থেকে যায় নামক কিন্তু তার ভাগ করতে হবে, পরিষ্কার? তাহলে 6 দিয়ে এই শূন্যটার ভাগ করতে হবে। তাহলে 6-1-কে 6 একবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে কমা নেবো? শূন্য বার। তাহলে 6 শূন্য শূন্য। আর আমরা জানি শেষে বিয়োগ করতে হয়, এদিক থেকে শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 80। বোঝা গেল? কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। এই টাকা করতে টাকা নিয়ে লিখে নেবে, আমি কিন্তু ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? এই পর্যন্ত। এইবার দেখো, প্রশ্নে কিন্তু আমাকে একটা গামছার দাম বার করতে বললেন, আমাকে কি বলছে? 4টি গামছার দাম বার করতে বলছে, তাই তো? তাহলে এইবার এখানে কত লিখবো? 4। পরিষ্কার? আর এইগুলো ডট ডট দিয়ে দেবো। এবার তুমি বলো, একটা গামছার যে দাম যদি 80 টাকা হয়, 4টে গামছার দাম কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে এই 80 আর এই 4টা আমি এবার কি করবো? এখানে গুণ করবো, তাই তো? তাহলে 80 গুণ 4। পরিষ্কার? 4টা আগে 80টা পরে দিলেও কোনো যায় আসে না, কিন্তু আগে পরে দিলে কোনো যায় আসে না। পরিষ্কার? বোঝা গেল? মানে একটা গামছার দাম যদি 80 টাকা হয়, 4টে গামছার দাম অবশ্যই বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ। পরিষ্কার? এবার এটা গুণ করে দিয়ে একবার সমান সমান দিয়ে পাস। পরিষ্কার? এবার তোমরা জানো গুণাঙ্ক শেষে শূন্য থাকলে আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো 4 কত? 32। আর কটা শূন্য বাদ দিয়েছিলাম আমি? একটা, ওই জন্য একটা শূন্য। বুঝা গেল? এগুলো শর্টকাট নিও। আর এই টাকা করতে টাকা লিখে নেবে, আমি কিন্তু ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর। বুঝা গেল? এবার তুমি বলবে এই দুটো কি সম্পর্কে আছে? তুমি ভেবে দেখো, গামছা যত বেশি কিনবে দামও তত বাড়বে, তাই তো? মানে আমাকে একটা বাড়ালে আর একটা বাড়ছে আপনির থেকে, তাই তো? তাহলে একটার সাথে যদি আরেকটা বাড়ে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে এর সাথে এর কি সম্পর্ক? সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলছে? হাবু মোপেড বাইকে চেপে 4 ঘন্টায় 100 কিমি পথ যেতে পারে, সে 6 ঘন্টায় কত কিমি পথ যাবে, তাই তো? তাহলে এখানে আমরা জানি ঐকিক নিয়ম করতে হবে। আর কি জন্য কিন্তু ঐকিক নিয়ম চিনতে হবে এখানে কিন্তু আমি আর বলছি না, প্রথম দিকে বলেছি। পরিষ্কার? তাহলে এখানে দেখো, আমাকে এরপরে ছক তৈরি করতে হবে এই লেখাটার পরে, তাই তো? তাহলে ছকের এই দিকে কোনটা রাখবো? তুমি বলবে এখানে আমাকে কি বার করতে হচ্ছে?
কতকার আগে আছে, কিমির আগে, তাই তো? তাহলে এখানে আমাকে কি কিমি বার করতে হবে, পরিষ্কার? তাহলে এখানে আমি কিমিটা লিখে রাখলাম। এইবার দেখো কিমি লিখলে ভাল লাগছে, শুধু শুনতে ভাল লাগছে না, তাই তো? তাহলে এখানে দেখো কিমি দিয়ে কি মাপা হচ্ছে, পথ কতটা গিয়েছে, তাই তো? তাহলে পথ কতটা গিয়েছে এটাকে ভালো ভাষায় বলা হয় দূরত্ব বলা হয়, পরিষ্কার? তোমরা 8-9-এ জানবে ভৌত বিজ্ঞানে, পরিষ্কার? তাহলে এটাকে কিমি দিয়ে কি মাপা হয়, দূরত্ব মাপা হয়। তাহলে এখানে কি লিখবো, দূরত্ব, পরিষ্কার? দয় দৈর্ঘ্য র তয় বয়, পরিষ্কার? আর ব্র্যাকেটে কি থাকবে, কিমি। বোঝা গেল? এখানে কিমি দিয়ে কি যাচ্ছে, মানে কিমি দিয়ে কি মাপা হচ্ছে, বলছে পথ যায়, তাই তো? মানে পথের পরিমাণ মাপা হচ্ছে, পরিষ্কার? এবার পথের পরিমাণ মানে ভালোবাসা ওটাকে কি বলে, দূরত্ব বলে। তুমি কিন্তু পথের পরিমাণও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা তো লিখে নিলাম এটা। এবার এ সাইডে কি লিখবো, তুমি বলবে ওখানে 100, তো প্রথমে বল দিয়েছে 4 ঘন্টায় 100 কিমি যায়, তাই তো? তাহলে কিমির ঘরে 100 বসাবো, কিন্তু ওই চারটা কোথায় বসাবো, চার্ট কি দেওয়া আছে, ওটা ঘন্টা। তাহলে এ সাইডে আমি কি লিখবো, ঘন্টা, পরিষ্কার? সিম্পল জিনিস, বোঝা গেল? এবার দেখো ঘন্টা কি দিয়ে, ঘন্টায় কি মাপা হয়, তুমি বলবে ঘড়িতে ঘন্টা থাকে, পরিষ্কার? তাহলে ঘন্টা দিয়ে কি মাপা হয়, ঘড়ি কি মাপে, সময়। তাহলে এখানে কি লিখবো, সময়, পরিষ্কার? এগুলো কিন্তু নিজের ভাষায় লিখতে হবে, আর এটা ব্র্যাকেটের মধ্যে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে, পরিষ্কার? ধরো তোমার নাম কেউ জিজ্ঞাসা করেছে, তুমি কি বলবে, শুধু রাকিব? না, বলবে, মানে আমার নামের কথা বলছি, তাই তো? তাহলে কি বলবো আমি, রাকিব মন্ডল, তাই তো? মানে টাইটেলটা দিচ্ছি যেন শুনতে ভালো লাগে। এখানেও তাই, ঘন্টা দিলে তো শুধু শুনতে ভালো লাগছে না, তাহলে এর আগে কি দেবো, সময়, তাহলে ভালো লাগছে। বোঝা গেল এই পর্যন্ত? এইগুলো কিন্তু একদম সিম্পল জিনিস, একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? এবার এর নিচে আমি বসাবো সংখ্যা। তাহলে প্রথমে কত বলছে, 4 ঘন্টা, তাহলে এই ঘন্টার ঘরে কত বসবে, 4, বসিয়ে দিলাম। একইভাবে তারপরে কত বলছে, 100 কিমি, তাহলে এই কিমির ঘরে কত বসবে, 100, লিখে দিলাম। সিম্পল জিনিস, পরিষ্কার? এবার তারপরে কি বলছে, 6 ঘন্টায় কত কিমি বাদ যাবে, তাই তো? তাহলে ঘন্টার ঘরে এবার কত বসাতে বলছে, এই ঘন্টার ঘরে 6 বসিয়ে দাও। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে, তোমরা জানো, পরিষ্কার? এবার এখানে যা লিখলাম ওইটাকে আমরা একটু ভালো ভাষায় লিখবো। কি লিখবো, 4 ঘন্টায় 100 কিমি দূরত্ব যায়, পরিষ্কার? অথবা আমরা এটাও লিখতে পারি, 4 ঘন্টায় 100 কিমি পথ যায়, পরিষ্কার? যা খুশি লিখতে পারো, আমি যে কোনো একটা লিখছি, আমি ওই পথটাই লিখছি, পরিষ্কার? তাহলে কি লিখবো, 4 ঘন্টায় 100 কিমি পথ যায়, পরিষ্কার? সিম্পল জিনিস, কিন্তু বোঝা গেল? তাহলে তোমাকে একটু বুঝতে হবে, পরিষ্কার? এই পর্যন্ত। এইবার এটা কি নিয়ম, ঐকিক নিয়ম। তাহলে আমাকে কি বার করতে হবে, সময় সব সময় একে বার করতে হবে। তাহলে কি লিখবো, 1 ঘন্টায়, এইবার দেখো এখানে কতটা পথ যাবে, তুমি বলো? 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি, তাই তো? তাহলে 1 ঘন্টায় কম পথ যাবে, তাই তো? তুমি ভেবে দেখো, 4 ঘন্টায় তুমি বাইকে যত দূর যাবে, 1 ঘন্টায় কি যাবে, কম যাবে, তাই তো? তাহলে কম গেলে এখানে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 100 করতে 100, আর এখানে কম যাচ্ছে বলে কি করব, ভাগ। আর কত দিয়ে ভাগ করতে হবে, এইটা দিয়ে, কত, 4। এবার এটা তো ভাগ করতে হবে বললে তো হবে না, করতে হবে তো এটা। তাহলে ভাগ করে দিই, সমান সমান দিয়ে একবার 100-কে 4 দিয়ে কি ভাগ, তাহলে এখানেই করে দিই। তাহলে 100-কে 4, পরিষ্কার? এবার দেখো একটা এই পর্যন্ত বোঝা গেল। এবার এটাকে ভাগ করে দেখো, একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কটা নেবো, দুটো, পরিষ্কার? এবার দেখো 4-এর নাম তাই 10 কবার যায়, তুমি বলবে 4-1-4, 4-2-8, 4-4 3বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 2বার নেবো, তাহলে 4-2-8, পরিষ্কার? আর বিয়োগ করতে হবে, তাহলে এই 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2, আর মাথার থেকে কত নামবে, 0, পরিষ্কার? এবার 4 দিয়ে 20, 4-5-20, পরিষ্কার? মাথার থেকে আর নামানোর আছে, বিয়োগ করে নিয়ে আগে, 0 করতে 0, 2 2 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 25, লিখে দিলাম, পরিষ্কার? তাহলে এত দূর হয়ে গেছে, কিমি করতে কিমি, পথ করতে পথ, যাই করতে যাই, লিখে দিলাম। এইবার আমাকে কিন্তু প্রশ্নে কিন্তু 1 ঘন্টায় কতটা যায় আমাকে জিজ্ঞাসা করে না, আমাকে কি জিজ্ঞাসা করছে, 6 ঘন্টায় কতটা যায়, পরিষ্কার? দেখো এইটাই আমাকে কি জিজ্ঞাসা করছে। তাহলে এখানে এবার কত লিখবো, 6, পরিষ্কার? তাহলে 6 ঘন্টায় কত যাবে, তুমি ভেবে দেখো, 1 ঘন্টায় যতটা পথ যাবে, 6 ঘন্টায় কি বেশি যাবে। তাহলে বেশি গেলে আমরা জানি কি করতে হয়, গুণ। তাহলে এই 6 আর এই 25টা কি করবো, এবার গুণ। তাহলে কি লিখবো, 6 গুণ 25, পরিষ্কার? আমি কিন্তু বারবার বলছি, আগে পরে দিলে কোনো যায় আসে না। তাহলে এইটা তো গুণ করতে হবে বললে হবে না, করতে হবে। তাহলে সমান সমান দিয়ে একেবারে এখানেই করে দিই। তাহলে 25 আর 6 গুণ করে নাও এখানে, পরিষ্কার? তাহলে দেখো এই দিক থেকে করতে হবে, 5 6 30 শূন্য, হাতে 3 দিলাম মাথায়। এবার দেখো 6 2 12, আর ওই মাথার 3 যোগ করলে কত হয়, 12 13 14 15, তাহলে কত হবে, 15। তাহলে কত পেলাম, 150। কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। কিমি করতে কিমি ডট ডট দিয়ে দেবে, পরিষ্কার? আমি কিন্তু আর লিখি অত ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে বোঝা গেল। এবার তুমি ভেবে দেখো এইটার সাথে এটা কি সম্পর্ক, এমনি সম্পর্ক কিন্তু এখানে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেনি, আমি বোঝার সুবিধার্থে বলছি। তাহলে দেখো মানে সময় যত বাড়বে দূরত্ব তত বেশি যাবে, মানে তুমি 4 ঘন্টায় যতটা যাবে গাড়িতে করে, 6 ঘন্টায় কি বেশি যাবে, তাই তো? তাহলে একটা বাড়লে অপরটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে একটার সাথে আরেকটা যদি বাড়ে কি হয়, সরল সম্পর্ক। তাহলে এইটার সাথে ওইটা কি সম্পর্ক আছে, এখানে সরল সম্পর্ক, বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার
ছয়ের দাগের অঙ্কে যাই। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। আমরা এবার পাঁচের দাগের অঙ্কটা পড়ে নিই। কি বলছে? একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিমি পথ যেতে পারে, 5 ঘন্টায় গাড়িতে কত দূরত্ব যাবে, তাই তো? তাহলে এখানে আমাকে এইটা লিখতে হবে প্রথমে, আর এ সাইডে ছক তৈরি করতে হবে। তাহলে ও সাইডে কি লিখবো? যেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এইবার এরপরে আমাকে কি তৈরি করতে হবে? ছক তৈরি করতে হবে। তাহলে ছকের ওই সাইডে কোনটা থাকবে? যেটা বার করতে হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? দূরত্ব বার করতে বলছে। তো আমি বুঝলাম কিভাবে? যে দূরত্বের আগে কত আছে। পরিষ্কার? মানে কত যার আগে থাকে সেটা বার করতে হয়। তাহলে আমাকে কি বার করতে হবে? দূরত্ব। তাহলে এ সাইডে কি লিখবো? দূরত্ব। যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখতে হয়। আর দূরত্ব এখানে কিসে মাপা হচ্ছে? দেখো, কিমিতে, তাই তো? দূরত্ব দিয়ে কি মাপ হয়? পথের পরিমাণ। আর পথের পরিমাণ এখানে কি দিয়ে মাপছে? কিমিতে, তাই তো? তাহলে দূরত্ব কিমি লিখে নিলাম। একইভাবে এ সাইডে কি লিখবো? তুমি দেখো ওখানে কিন্তু লেখা আছে 6 ঘন্টায়, তাই তো? তাহলে কিমি তো আমরা লিখে নিলাম, তাহলে এ সাইডে কি লিখবো? ঘন্টা। তাই তো? এবার ঘন্টা দিয়ে কি মাপ হয়? তুমি বলবে সময়। বলে সিম্পল জিনিস, আগের অঙ্কটার মতো। আর ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়ে এটা পরিষ্কার। এবার দেখে দেখে লিখবো। তাহলে প্রথমে কি বলছে? 6 ঘন্টা, তাই তো? তাহলে এই ঘন্টার ঘরে কত লিখবো? 6। একইভাবে কিমির ঘরে প্রথমে কত বলছে? কিমির ঘরে বলছে 210, লিখে দাও। সিম্পল জিনিস। একইভাবে পরেরটা কি বলছে? 5 ঘন্টা, তাই তো? তাহলে ঘন্টার ঘরে কত বসবে? 5। তাহলে এই ঘন্টার ঘরে বসবে 5। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, তোমরা জানো। এবার এই যে ছকটা লিখলাম, এটাকে বাংলা ভাষায় আমি লিখবো। কি লিখবো? 6 ঘন্টায় 210 কিমি দূরত্ব যায়। পরিষ্কার? লিখবে। আর যদি মালগাড়ি আগে দাও, দিতে পারো যে মালগাড়িটি 6 ঘন্টায় 210 কিমি দূরত্ব যায়। পরিষ্কার? ওটাও লিখতে পারো, আমি যেটা বললাম ওটাও লিখতে পারো। সবসময় চেষ্টা করবে যে সহজ সরল ভাষায় লেখার। পরিষ্কার? তাহলে আমি সহজ সরল ভাষায় লিখছি। তাহলে কি লিখবো? 6 ঘন্টায় 210 কিমি দূরত্ব যায়, তাই তো? তাহলে তাই লিখি। তাহলে 6 ঘন্টায়, সিম্পল জিনিস কিন্তু একটু বুঝতে হবে তোমাকে, তাছাড়া আর কিছু নেই। 6 ঘন্টায় 210 কিমি দূরত্ব যায়। পরিষ্কার? দূরত্ব যায়। বোঝা গেল? এবার এটা আমরা কি নিয়ম করছি? ঐকিক নিয়ম। তাহলে এখানে আমাকে কিসে বার করতে হবে? সবসময় একে বার করতে হবে। তাহলে এখানে এবার একে বার করবো। পরিষ্কার? এবার দেখো 210 করতে 210 লিখে দিই। এবার এই জায়গাটাই কিন্তু মারাত্মক জায়গা। দেখো, তুমি ভালো করে ভেবে দেখো, 6 ঘন্টায় এত কিমি পথ যায়। তাহলে 1 ঘন্টায় কম যাবে না বেশি যাবে? তুমি বলবে কম যাবে, তাই তো? তাহলে কম গেলে আমরা জানি কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। পরিষ্কার? তাহলে দেখো, সমান সমান দিয়ে ভাগটা এখানে একেবারে করে দিই। তাহলে 210কে 6 দিয়ে, তাহলে এখানেই করে দিই। তাহলে 210 আর এখানে 6। দেখো একটা নিলে ছুটে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। এবার দেখো 6-এর নামটা 21 কবার যায়? 3 6 18, 4 6 24। 4 বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 বার নেবো। তাহলে 3 6 18, আর শেষে বিয়োগ করতে হয় আমরা জানি। তাহলে 21 থেকে 18 ডাইরেক্ট কিন্তু আমি বাদ দিচ্ছি, উপরে এক ধরছি না। তাহলে 21 থেকে 18 বাদ দিলে 3, মাথার থেকে কত নামবে? 0। তাহলে 6 দিয়ে 30-এ তুমি বলবে 5 6 30। পরিষ্কার? আর শেষে আমরা জানি বিয়োগ করতে হয় এদিক থেকে। 0 0 মিলে গেলে 0, 3 3 মিলে গেলে 0। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত সে। তাহলে কত পেলাম আমরা? 35। লিখে দাও। কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। কিমি করতে কিমি, দূরত্ব করতে দূরত্ব, আর যাই করতে যাই, লিখে দিলাম। একইভাবে এখানে আমাকে কিন্তু তার মানে একে কিন্তু হিসাব করতে বললেন। পরিষ্কার? তাহলে আমাকে কত হিসাব করতে বলছে? 5। তাহলে যেহেতু 5-এ হিসাব করতে বলছে, তাহলে এখানে 5টা লিখবো। আর এই যা বলে যেটাই। এইবার তুমি ভেবে দেখো, 1 ঘন্টায় যায় 35 কিমি, তাই তো? তাহলে 5 ঘন্টায় বেশি যাবে না কম যাবে? তুমি বলবে বেশি যাবে। তাহলে বেশি গেলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে এই 35 আর এই 5টা কি করবো? গুণ। তাহলে লিখবো। তাহলে 35 গুণ 5। পরিষ্কার? সমান সমান দিয়ে লিখি। তাহলে তুমি বলবে এই দুটো গুণ করতে হবে। তাহলে গুণটা এখানে আমি করে নিচ্ছি। তাহলে 35 আর কত? 5। তুমি বলবে গুণ করবো কিভাবে? এইভাবে, 5 5 25, 5 হাতে 2 দিলাম মাথায়, 5 3 15, আর ওই 2 যোগ করলে কত হয়? 17। তাহলে কত পেলাম? 175। পরিষ্কার? এত দূর হয়ে গিয়েছে। পরিষ্কার? তাহলে তারপরে যা আছে, কিমি করতে কিমি, দূরত্ব করতে দূরত্ব, যাই করতে যাই, লিখে নেবে। তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার? এবার তুমি বলবে এইটার সাথে এটার কি সম্পর্ক? সরল সম্পর্ক। আগেরটাই তো বুঝিয়ে দিয়েছে। পরিষ্কার? তাহলে আমরা এইবার 6-এর দাগের অঙ্কটা যাই। পরিষ্কার? এখানে কিন্তু এই 6-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এইটা ভালো করে করতে হবে। পরিষ্কার? তাহলে এটা কিন্তু মুছে দিলাম, আমরা 6-এর দাগে যাচ্ছি। তাহলে 6-এর দাগের অঙ্কটা কি বলছে? আগে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? তাই তো? এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তাহলে এক এক করে হিসাব করা যাক। তাহলে আমরা তো এইটা লিখতে হবে জানি। এবার ও সাইডে কোনটা লিখবো? যেটা বার করতে হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে বলছে? ডিমের দাম, তাই তো? কত দেওয়া আছে? জিজ্ঞাসা করছে ডিমের দাম কত, তাই তো? তাহলে ডিমের দামটা বার করতে হবে। তাহলে ডিমের দামটা আমরা কোন সাইডে লিখবো? এর সাইডে। তাহলে লিখবো ডিমের দাম। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। ডিমের দাম, আর ডিমের দাম কি হয়? টাকাই হয়, তাই লিখবো। পরিষ্কার? আর এ সাইডে কি লিখবো? ওখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? 19টা, তাই তো? 19টা ডিমের দাম জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে টা বলছে, তাহলে টা দিয়ে এখানে কি মাপা হচ্ছে? মানে কি বোঝাচ্ছে তা দিয়ে? ডিমের সংখ্যা। তাহলে এ সাইডে কি লিখবো? ডিমের সংখ্যা। পরিষ্কার? এবার ডিমের সংখ্যা কি হয়?
বলো একটা ডিম, দুটো ডিম, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? টা লিখবো। ডিমের সঙ্গে এখানে টা বলছে, পরিষ্কার? এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে। প্রথমে কি বলছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা। 19টা ডিমের দাম কত, তাই তো? তাহলে 1 ডজন ডিমের দাম, তাই তো? তাহলে ডিমের সংখ্যা প্রথমে কত বলে দিয়েছে? 1 ডজন। তাহলে তাই লিখবো, 1 ডজন, পরিষ্কার? লিখলাম এই পর্যন্ত। এইবার 1 ডজন তো লিখলাম, এইবার ডিমের দাম কত বলে দিয়েছে? ডিমের দাম দেখো, টাকা কত বলে দিয়েছে? 48, তাই তো? তাহলে এখানে কত লিখবো? 48। দেখো টাকাটা কত বলতে? 48 লিখলাম এই পর্যন্ত। এইবার তারপরে কি বলছে? 19টা। তাহলে এই টার ঘরে কত বসাতে বলছে? 19। এইবার এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে দেখো, আর এখানে কি হবে একটু যে বলে দিই, পরিষ্কার? তাহলে দেখো এই জায়গাটাই, তাহলে এই পর্যন্ত বোঝা হলো। এইবার এই জায়গাটায় কিন্তু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখো, এটা কি 19টা, আর এটা কি ডজন, তাই তো? তাহলে টা আর ডজন আলাদা। তোমাকে আমি কিন্তু বারবার বলি যে একই জিনিস না হলে অঙ্ক করাই যাবে না। একই জিনিস না হলে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না, পরিষ্কার? তাহলে আমাকে এই দুটো একই করতে হবে, মানে টা আর ডজন এই দুটোকে সেম করতে হবে। হয় ডজনটাকে টা করবো অথবা টাকে ডজন করবো, পরিষ্কার? তাহলে পাশে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, দেখো কি লেখা আছে? 1 ডজন সমান সমান 12টা, তাই তো? তাহলে এইটা মানে এই 1 ডজন মানে আমি এখানে কি লিখতে পারি? সমান সমান দিয়ে 12টা। ওই জন্যই কিন্তু ধারে দিয়ে যায়। এবার তুমি বলবে এইটা লিখলাম কেন এখানে? তার কারণ আছে, দেখো এটা কি 19টা, এটাও দেখো টা, একই জিনিস। তাহলে এইবার কিন্তু আমরা অঙ্ক করতে পারবো, পরিষ্কার? তাহলে একই জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না। তোমাদের আমি ওই তোমার নিচু ক্লাসে কিন্তু বারবার এটা বোঝাই, পরিষ্কার? এই তো। তাহলে এই পর্যন্ত পরিষ্কার? তাহলে 1 ডজন মানে কি? 12টা লিখে নিলাম, প্রশ্নে বলে দিয়েছে। আর এইটার দাম আমাকে কি জিজ্ঞাসা করছে, তাহলে তাই লিখবো। এই জন্য কিন্তু প্রশ্নটা ইম্পর্টেন্ট, পরিষ্কার? এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা বুঝতে পারে না, এটা বলে দিলাম। এবার এখানে যেটা লিখলাম এইটাকেই বাংলা ভাষায় লিখবো, কি লিখবো? 12টা ডিমের দাম 48 টাকা, তাই তো? তাহলে বাংলা ভাষায় লিখে নিই ইচ্ছা মতো। তাহলে 12টা ডিমের দাম, ডিমের দাম 48 টাকা, নিজের ইচ্ছা মতো লিখে নেবে, পরিষ্কার? এইবারে এটা আমরা কি করছি? ঐকিক নিয়ম। তাহলে আমাকে কি হিসাব করতে হবে? সবসময় একটাই হিসাব করতে হবে। তাহলে কত লিখবো? এক। তাহলে একটা ডিমের দাম কত হবে? তুমি ভেবে দেখো, 12টা ডিমের দাম যদি 48 টাকা হয়, একটা ডিমের দাম কি হবে? কম হবে, তাই তো? তাহলে কম হলে আমরা জানি কি করতে হয়? ভাগ। তাহলে 48 করতে 48, আর যেহেতু কম হচ্ছে তাহলে এটাকে ভাগ করবে, আর কত দিয়ে? 12 দিয়ে, পরিষ্কার? তাহলে সমান সমান দিয়ে ভাগটা একেবারে এই ভাগটা এখানে করে দিই। তাহলে দেখো 12-র নামতে 48 কবার দেয়? 4 12 48। তাহলে মুখে মুখে করে দিলাম, পরিষ্কার? আর এই টাকা করতে টাকা লিখে নেবে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে আমরা তো একটাই বার করে নিলাম। এইবার আমাকে কিন্তু একটা ডিমের দাম এখানে জিজ্ঞাসা করেন না, আমাকে কি জিজ্ঞাসা করছে? 19টা ডিমের দাম। দেখো 19টা ডিমের দামে জিজ্ঞাসা করছে। তাহলে এইবার আমি কি 19টা ডিমের দাম হিসাব করবো। তাহলে কি লিখবো? 19টা ডিমের দাম, সিম্পল জিনিস একদম। তাহলে তুমি বলো, একটা ডিমের দাম যদি 4 টাকা হয়, 19টা ডিমের দাম কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে 4 করতে 4, আর যেহেতু বেশি হবে তাহলে গুণ করব কতর সাথে? 19-এর সাথে, পরিষ্কার? তাহলে গুণ তো বললে করতে হবে, বললে তো হবে না, গুণ তো করতে হবে। তাহলে সমান সমান দিয়ে একেবারে করে দিই। তাহলে 4 19 কত? 76, পরিষ্কার? গুণ করে ধারে দেখে নেবে, আমি কিন্তু দেখাচ্ছি না, পরিষ্কার? তোমরা জানো এগুলো। টাকা করতে টাকা লিখে নেবে পাশে, আমি কিন্তু দেখাচ্ছি না, পরিষ্কার? তাহলে এটাও হলো। তাহলে এটা কিন্তু উত্তর। এবার তুমি বলবে এইটার এটা কি সম্পর্ক আছে? তুমি ভেবে দেখো, যত ডিম তুমি বেশি কিনবে তত দাম বেশি দিতে হবে, তাই তো? তাহলে একটা বাড়লে অপরটাও বাড়ছে, তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক, বোঝা গেল? তাহলে আমরা সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে সাতের দাগের অঙ্কটা পড়া যাক, কি বলছে? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, 8 কিগ্রা আলুর দাম কত? পরিষ্কার? এই সকল অঙ্ক তো তুমি বুঝতে পেরেছো কি করতে হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? আলুর দাম, তাই তো? তাহলে আলুর দামটা কোন দিকে রাখবো? ওইদিকে। সিম্পল জিনিস, তাই তো? তাহলে রাখা যাক। তাহলে আলুর দাম, আর আলুর দাম কিসে হিসাব করা হচ্ছে? এখানে টাকা হিসাব করা হয়। তোমরা জানো আলু কিনতে গেলে কি লাগে? টাকা লাগে, তাই তো? তাহলে তাই লাগবে। তাহলে আলুর দামটা লিখে নিলাম টাকা। এবার দেখো এখানে টাকা ছাড়া কিন্তু আর একটা জিনিস দেওয়া আছে, দেখো 60 টাকা দেওয়া আছে ঠিকই, আর একটা দেওয়া আছে দেখো 8 কিগ্রাও দেখতে পারো তুমি, 5 কিগ্রাও দেখতে পারো, পরিষ্কার? তাহলে যে কোনো একটা নাও। তাহলে ওখানে কি দেওয়া আছে? কিগ্রা। তাহলে এখানে আমি কি লিখবো? কিগ্রা। কিগ্রা মানে কিন্তু কেজি বোঝায়, পরিষ্কার? এবার তুমি বলো, কিগ্রা দিয়ে কি মাপ হচ্ছে এখানে? তুমি বলবে আলু দিয়ে, আলু মাপা হচ্ছে, তাই তো? তাহলে আলুর কি মাপা হয়? কিগ্রা দিয়ে ওজন মাপা হয়। তাহলে কি লিখবো? আলুর ওজন, পরিষ্কার? অথবা আলুর পরিমাণ, যা খুশি লিখতে পারো, পরিষ্কার? বোঝা গেল? আর এটা ব্র্যাকেটের মধ্যে দেবে, তাহলে ভালো লাগবে দেখতে, পরিষ্কার? তুমি বাড়ির থেকে যখন বের হও, খালি গায়ে তো বার হও না, খারাপ লাগবে দেখতে, তাই তো? তাহলে নতুন জামা কাপড় বেরিয়ে, মাথাটা আঁচড়িয়ে, শুট বুট বেরিয়ে, তাই তো? শুট বুট পরে বার হও, মানে দেখতে ভালো লাগবে, এর তাই এটাকে আমরা শুট বুট পরিয়ে দিয়েছি, মানে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এবার দেখে দেখে লেখা যাক। তাহলে কিগ্রা ঘরে প্রথমে কত বসবে বলছে? 5। দেখো 5 কিগ্রা লেখা আছে একদম প্রথম থেকে, দেখো কি বলছে? 5 কিগ্রা। তাহলে কিগ্রার ঘরে কত বসবে? এই কিগ্রার ঘরে 5 লিখে দিলাম।
টাকায় কত বসাতে বলছে 60, লেখো। তারপর কি বলছে 8 কিগ্রা, তাই তো? তাহলে কিগ্রার ঘরে কত বসাতে বলছে 8, আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে তোমরা জানো। এবার এখানে যেটা লিখলাম এটাকেই বাংলা ভাষায় নিচে লিখবো, কি লিখবো? 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাই তো? তাহলে লেখা যাক 5 কিগ্রা আলুর দাম, আলুর দাম কত? 60 টাকা। পরিষ্কার একদম, দেখে দেখে, কোনো কিন্তু ব্যাপার নেই, পরিষ্কার। এইবার এটা আমরা কি করছি, ঐকিক নিয়ম। তাহলে আমরা কিসে হিসাব করবো? একে হিসাব করবো। তাহলে 1 কিগ্রা আলুর দাম কত হবে? তুমি বলো। 5 কিগ্রা আলুর দাম যদি 60 টাকা হয়, 1 কিগ্রা আলুর দাম কম হবে, তাহলে কম হলে আমরা কি জানি, ভাগ করতে হয়। তাহলে 60 করতে 60 লিখবো, আর যেহেতু কম হবে তাহলে এখানে ভাগ করবো। আর কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে, পরিষ্কার। তাহলে সমান সমান দিয়ে এখানে কত দিই, এবার দেখো 60 কে 5 দিয়ে ভাগ করতে বলছে, আমি কিন্তু এখানে মুখে মুখে করে দিচ্ছি, 5 12 60। তাহলে মুখে মুখে করে দিলাম কিন্তু, পরিষ্কার। তোমরা জানো এগুলো। আর এই টাকা করতে টাকা লিখে নেবে, ডট ডট দিয়ে দাও। এইবার এখানে দেখো আমাকে কিন্তু 8টার দাম কি করছে এখানে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে একটার দাম কিন্তু আমাকে এখানে জিজ্ঞাসা করেনি, তাহলে আমাকে সরি 1 কিগ্রা আলুর দাম কিন্তু এখানে আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে কি 8 কিগ্রা আলুর দাম জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এখানে এবার কত লিখবো? 8, পরিষ্কার। তাহলে এখানে ডট 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 যা আছে তাই। এবার তুমি বলো 1 কিগ্রা আলুর দাম যদি 12 টাকা হয়, 8 কিগ্রা আলুর দাম কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে আমরা কি জানি, গুণ করতে হবে। তাহলে এই 8 আর এই 12টা কি করবে এখানে, গুণ। তাহলে কি লিখবো? 8 গুণ 12, পরিষ্কার। সমান সমান দিয়ে লিখে, তাহলে তুমি বলবে 8 12 কি করবো, গুণ। তাহলে 8 12 96। আর এই টাকা করতে টাকা হবে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি, পরিষ্কার। তাহলে 96 টাকা, বোঝা গেল। এবার তুমি বলবে এইটার এটা কি সম্পর্ক আছে? তুমি ভেবে দেখো, আলু যত বেশি কিনবে দাম তত বেশি দিতে হবে, তাই তো? তাহলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, তাহলে কি হবে? সরল সম্পর্ক, বোঝা গেল। তাহলে আমরা 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। 8-এর দাগের প্রশ্নটা পড়া যাক, কি বলছে? আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে, তাই তো? তাহলে এটা তো লিখতে হবে, আমরা জানি। এইবার আমাকে ডান সাইডে কোনটা রাখতে হবে বোর্ডের? তাহলে এখানে আমাকে দেখো কি বার করতে বলছে, কত কার আগে দেওয়া আছে, গুলির আগে, তাই তো? তাহলে কতগুলি খেলনা তৈরি করবে, তাই তো? তাহলে এখানে আমাকে কতগুলি খেলনা তৈরি করবে সেটা জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, এক কথায় খেলনার সংখ্যা। তাহলে ওই সাইডে কি লিখবো, খেলনার সংখ্যা। এগুলো কিন্তু বুঝতে হবে, একটা দুটো করতে করতে তোমার মধ্যে ধারণা চলে আসবে, পরিষ্কার। বারবার কিন্তু বলছে। তাহলে খেলনার সংখ্যা, এবার খেলনার সংখ্যা এখানে কিতে হিসাব করছে, তুমি বলবে টি তে হিসাব করতে। তুমি বলবে 5টা খেলনা 6টা খেলনা, তাই তো? তাহলে টি তে হিসাব করে অথবা টাতে হিসাব করে, পরিষ্কার। আমি যে কোনো একটা লিখছি, টি লিখি, তাহলে শুনতে ভালো লাগবে। তুমি বলো 5টা খেলনা, তাই তো? তাহলে ওটা কি, 5টাটা কি, খেলনার সংখ্যা। তাহলে খেলনার সংখ্যা কিসে হিসাব করা হয়, টি তে হিসাব করা হয়, তাই লিখলাম। একইভাবে এ সাইডে কি লিখবো, দেখো ওখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া আছে, কি, প্রথমেই পড়ো অথবা শেষের দিকে পড়ো, যা খুশি পড়ো। কি বলছে, 7 দিন, প্রথম দিক থেকে পড়ছে আমি। কি বলছে, 7 দিন, তাহলে ওখানে কি দেওয়া আছে, দিন। তাহলে এই সাইডে আমি কি লিখবো, দিন, পরিষ্কার। মানে প্রশ্নে যা যা দেওয়া থাকবে তাই লিখবো, পরিষ্কার। এবার দেখে দেখে বসাবো। তাহলে প্রথমে কি বলছে, 7 দিন, তাহলে এই দিনের ঘরে কত লিখবো, 7। আর ওই টির ঘরে কত বলছে, টির ঘরে প্রথমে কত বলছে, 21, তাহলে লিখে দাও। একইভাবে পরেরটাই কি বলছে, 12 দিন, তাই তো? তাহলে দিনের ঘরে কত বসাতে বলছে, 12, লেখা যাক। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে, তোমরা জানো। এবার এখানে যা লিখলাম এটাকে বাংলা ভাষায় নিচে লিখবো, কি লিখবো, 7 দিনে 21টি খেলনা তৈরি করা যায়, পরিষ্কার। তাহলে তাই লিখে দিই। বা 7 দিনে 21টি খেলনা তৈরি হয়, যা খুশি লিখতে পারো। 7 দিনে 21টি খেলনা খেলনা তৈরি করা যায়, পরিষ্কার। তৈরি হয় বা তৈরি করা যায়, যা খুশি লেখো। আমি শর্টকাট, আমি বারবার বলছি এই ভাষাগুলো সরল, মানে সোজাসুজি ভাষায় লেখার চেষ্টা করবে, পরিষ্কার। তাহলে আমরা কি লিখলাম, 7 দিনে 21টি খেলনা তৈরি করা যায়, দেখে লিখলাম। এবার আমরা এটা ঐকিক নিয়ম করছি, তাহলে সবসময় কি একটা হিসাব করতে হবে। তাহলে কি লিখবো, একদিনে, তুমি বলো 7 দিনে যদি 21টা খেলনা তৈরি করা যায়, একদিনে কি কম যাবে, তাহলে কম গেলে আমরা জানি কি করতে হয়, ভাগ। তাহলে 21 করতে 21, আর যেহেতু কম যাচ্ছে তাহলে ভাগ করব কত দিয়ে, 7 দিয়ে, পরিষ্কার। এবার ভাগ করতে হবে বললে তো হবে না, করতে তো হবে এটাকে। তাহলে সমান সমান দিয়ে একেবারে করে দিই, ভাগ। তাহলে 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 21, 3। কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। টি করতে টি, খেলনা করতে খেলনা, তৈরি করতে তৈরি, হয় করতে হয়, পরিষ্কার। দাগ করতে দাগ, বুঝে গেল। এবার দেখো এখানে কিন্তু আমাকে একদিনে কটা খেলনা হবে জিজ্ঞাসা করেনি, আমাকে এখানে কি 12 দিনে কটা খেলনা হবে সেটাই এখানে দেখো জিজ্ঞাসা করছে। তাহলে এইবার এখানে কতই বার করবো, 12। তাহলে তুমি বলো 12 দিনে কটা খেলনা তৈরি হবে, তুমি ভেবে দেখো, একদিনে যদি 3টে খেলনা তৈরি হয়, তাহলে 12 দিনে বেশি খেলনা তৈরি হবে। আর বেশি হলে কি করতে হয় আমরা জানি, গুণ। তাহলে 3 আর এই 12 কি লিখবো, এখানে গুণ দিয়ে লিখবো। তাহলে কি লিখবো, 3 গুণ 12, পরিষ্কার। আগে পরে দিলে কোনো কিন্তু যায় আসে না, বারবার বলছি। তাহলে কি লিখবো, 3 করতে 3, 12 করতে 12। আর যেহেতু বেশি হচ্ছে এখানে, তাহলে গুণ লিখবো। এবার গুণতে এটাকে করতে হবে, ওই জন্য সমান সমান দিলাম। তাহলে 3 12 36। তাহলে এত দূর হয়ে গেছে, তাই তো? টি করতে টি, মানে ডট ডট দিতে হবে, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর। এবার এর সাথে এর কি সম্পর্ক তুমি বলো। তুমি ভেবে দেখো, 7 দিনে যদি 21টা খেলনা তৈরি হয়, 12 দিনে বেশি খেলনা তৈরি হবে না কম?
তুমি বলো, যত দিন যাবে তত কি খেলনা বেশি তৈরি হবে, পরিষ্কার। তাহলে একটার সাথে আরেকটা কি হচ্ছে, বাড়ছে। তাহলে বাড়লে কি সম্পর্ক হয়, একটার সাথে আরেকটা সরল, পরিষ্কার, সিম্পল জিনিস, তোমরা জানো এগুলো। বোঝা গেল এটা। তাহলে আমরা 9 এর দাগে যাই, এটা মুছে দিলাম। 9 এর দাগের অঙ্কটা পড়া যাক, কি বলছে, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত, তাই তো। তাহলে এখানে আমি কিন্তু আর ডিটেলস আলোচনা করছি না, ও সাইডে কি লাগবো, যেটা বার করতে হবে, তাই তো। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, বিস্কুটের দাম। তাহলে ও সাইডে আমি কি লিখবো, বিস্কুটের দাম, পরিষ্কার। আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে বিস্কুটের দাম, পরিষ্কার, লিখলাম এটা। এইবার বিস্কুটের দাম কি দিয়ে হিসাব করা হয়, টাকা দিয়ে, সেটা লিখে দিয়ে একটু ভালো করে, পরিষ্কার। বোঝা গেল। এইবার এ সাইডে কি লিখবো, দেখো ওখানে টাকা কিন্তু লেখা আছে, দেখো ওখানে বল দিয়ে 72 টাকা, তাহলে টাকা তো লিখলাম। কিন্তু প্রথমেই একটা জিনিস বলেছে কি, 72 প্যাকেট, তাই তো। তাহলে ওটা কি বলছে, প্যাকেট মানে কি, বিস্কুটের সংখ্যা বোঝাচ্ছে, মানে বিস্কুটের প্যাকেটের সংখ্যা, তাই তো। তাহলে এ সাইডে লেখো। তাহলে কি লিখবে এ সাইডে, বিস্কুটের প্যাকেটের সংখ্যা অথবা প্যাকেটের সংখ্যা, যা খুশি লিখবে। সোজা ভাষায় লিখছি, প্যাকেটের সংখ্যা লিখছি, পরিষ্কার। প্যাকেটের সংখ্যা, পরিষ্কার। বারবার বলছে এইগুলো সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। প্যাকেটের সংখ্যা এখানে কি দিয়ে হিসাব করছে, টি দিয়ে হিসাব করায়। তোমরা কি বলো, 12টা প্যাকেট, তাই তো। 3টে প্যাকেট, 4টে প্যাকেট, পরিষ্কার। তাহলে টিও দিতে পারো, নাও দিতে পারো, কোনো কিন্তু অসুবিধা নেই। তুমি যদি এই টিটা না দাও তাও কিন্তু কোনো অসুবিধা নেই, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো প্রথমে কি বলছে, 12 প্যাকেট, তাহলে এই প্যাকেটের ঘরে প্রথমে কত বসাবো, 12। আর তারপর কি বলছে, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তো 12 প্যাকেটের ঘরে বসিয়ে দিলাম। তারপরে কি বলছে, 72 টাকা, তাহলে টাকার ঘরে কত বসবে, 72 লিখে দিলাম। একইভাবে পরেরটা কি বলছে, 18 প্যাকেট, তাহলে এই প্যাকেটের ঘরে কত বসবে, 18। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে, অলরেডি তোমরা জানো, পরিষ্কার। এবার এখানে যা লিখলাম এটাকে একটু ভালোবাসায় লিখবো, কি লিখবো, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, পরিষ্কার। তা লিখে দিয়ে একটু, পরিষ্কার, নিজের ভাষায় লিখবে, পরিষ্কার। 12 প্যাকেট বিস্কুটের বিস্কুটের দাম কত, কত বল দিয়েছে এখানে, 72 টাকা, লিখে দাও, পরিষ্কার। এবার তাহলে এটা আমরা যেহেতু ঐকিক নিয়ম করছি, তাহলে কি একটা হিসাব করব, তাহলে এক প্যাকেটের দাম বার করব, পরিষ্কার। তাহলে এক প্যাকেটের দাম কত হবে, তুমি বলবে কম হবে, তাই তো। 12 প্যাকেটের দাম যদি 72 টাকা হয়, এক প্যাকেটের দাম কি হবে, কম। তাহলে কম হলে আমরা কি জানি, ভাগ, তাই তো। তাহলে 72 করতে 72, আর কম হচ্ছে বলে ভাগ করব, আর কত দিয়ে ভাগ করব, 12, পরিষ্কার। তাহলে এটাকে কিন্তু আমি মুখে মুখে ভাগ করে দিচ্ছি, তোমরা ভাগ করতে জানো, আমি কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। সমান সমান দিয়ে ভাগটাকে বার করে দিই, বা এই 12 দিয়ে 72কে ভাগ করতে বলছে, তাহলে 12 দিয়ে 72কে ভাগ করলে কত হয়, 6 × 12 = 72, তাহলে কতবার যাবে, 6 বার, পরিষ্কার। আর এই টাকা করতে টাকা লিখে নেবে, আমি কিন্তু লিখলাম। এবার দেখো এখানে কিন্তু আমার এক প্যাকেট বিস্কুটের দাম হিসাব করতে বলেনি, আমাকে কি 18 প্যাকেট বিস্কুটের দাম জিজ্ঞাসা হচ্ছে, তাই তো। তাহলে এখানে আমরা কি বার করব, 18 প্যাকেট বিস্কুটের দাম, পরিষ্কার। এবার তুমি বলে এক প্যাকেট বিস্কুটের দাম যদি 6 টাকা হয়, 18 প্যাকেটের দাম কি হবে, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়, গুণ। তাহলে এই 18 করতে 18 এখানে লিখবো, আর এই 6 করতে 6, আর এখানে কি করবো, গুণ। কেন, আমরা জানি এক প্যাকেট বিস্কুটের দাম যদি 6 টাকা হয়, 18 প্যাকেটের দাম বেশি হবে, ওই জন্য গুণ, তাই তো। আর সমান সমান করতে সমান সমান দিলাম। এবার দেখো এই দুটো কি করতে বলছে, গুণ, এখানে কোণ নেই, পরিষ্কার। হাতে নাতে করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকবে। আর যদি তুমি আমার দেখে দেখে বসিয়ে দাও, পরে কিন্তু অসুবিধা হবে বুঝতে, পরিষ্কার। এদিক থেকে করতে হবে, 6 × 8 = 48, 8 হাতে 4, 6 × 6 = 4, 10, পরিষ্কার। মাথারটা যোগ হয় আমরা জানি গুণে, তাহলে কত হবে, 108, পরিষ্কার। বোঝা গেল। আর টাকা করতে টাকা লিখে নেবে পাশে, এই টাকা করতে টাকা, বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এবার তুমি বলো এর সাথে ওইটার কি সম্পর্ক, তুমি বলো প্যাকেট যত বিস্কুট, মানে বিস্কুটের প্যাকেট যত বেশি কাটবো, দামও তত কি আমাকে বেশি বেশি দিতে হবে, তাই তো। তাহলে এখানে একটার সাথে আরেকটা কি বাড়ছে, তাহলে একটার সাথে আরেকটা বাড়লে কি হয়, সরল সম্পর্ক, বোঝা গেল। তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম, দেখো অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো করা যাক, কি বলছে, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হয়, পরিষ্কার। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে, দেখো কত কার আগে দেওয়া আছে, গুলির আগে, মানে আমাকে এখানে গুলি বার করতে হবে, তাই তো। তাহলে গুলি লিখলে তো ভালো লাগছে না, তাহলে গুলি দিয়ে এখানে কি বলছে, যন্ত্রাংশ সংখ্যা মাপা হচ্ছে, পরিষ্কার, বুঝতে পারেন। এখানে কি বলছে দেখো, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাই তো। মানে যন্ত্রাংশ কতটা তৈরি হবে সেটা জিজ্ঞাসা হচ্ছে, তাই তো। তাহলে আমি কি লিখবো সাইডে, যন্ত্রাংশের সংখ্যা, তাহলে তাই লিখবো। তাহলে কি লিখবো, যন্ত্রাংশের সংখ্যা, পরিষ্কার। যন্ত্রাংশ মানে কিন্তু মেশিন, যন্ত্রাংশের সংখ্যা, পরিষ্কার। মেশিনের বাংলা মানে যন্ত্র, পরিষ্কার। আর যন্ত্রাংশের সংখ্যা কিসে হিসাব করা হয়, টি হয়। তুমি বলো 5টা মেশিন, 6টা মেশিন, তাই তো। তাহলে টি তে হিসাব করা হচ্ছে, তাহলে টি লিখে দিলাম ব্র্যাকেটে, পরিষ্কার। এইবার দেখো এখানে আর একটা জিনিস কিন্তু বল দিয়েছে, কি, দিন বল দিয়েছে, তাই তো। তাহলে ও সাইডে তো টি লিখলাম, তাহলে এ সাইডে আমি কি লিখবো, দিন, পরিষ্কার, সিম্পল জিনিস লিখে দিলাম। এবার তুমি বলবে দেখে দেখে বসাবো, প্রথমে কত বলছে, 4 দিন, তাহলে দিনের ঘরে কত লিখবো, 4, বোঝা বোঝা গেল। একইভাবে পরেরটা কি বলছে, 500টি,
তাহলে ওই টি এর ঘরে কত লিখবো 500। পরিষ্কার, এই পর্যন্ত বোঝা গেল। একইভাবে তারপরে কি বলছে 12 দিন, তাহলে এই দিনের ঘরে কত লিখবো 12। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে, তোমরা জানো। এবারে এই যা লিখলাম এইটাকে একটু বাংলা ভাষায় লিখবো, কি লিখবো? 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়। পরিষ্কার, তাহলে লিখে দিই আমি। তাহলে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়। পরিষ্কার, সিম্পল জিনিস, কিন্তু বোঝা গেল এই পর্যন্ত। এইবার এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম, তাই তো? তাহলে ঐকিক মানে কি এক, তাহলে আমাকে একটার আগে বার করতে হবে। তাহলে কি লিখবো? একদিনে, তুমি বলো 500 করতে 500 লিখবো। এবার তুমি হিসাব করো, 4 দিনে যদি 500টি যন্ত্রাংশ তৈরি হয়, মানে 500টা যদি মেশিন তৈরি হয়, একদিনে কম হবে না বেশি হবে? তুমি বলবে কম হবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। পরিষ্কার, তাহলে এটাকে ভাগ করে দিয়ে একেবারে ধারে লিখে ভাগ করে দিই। পরিষ্কার, বড় ভাগ বলে কিন্তু আমি করে দিচ্ছি। পরিষ্কার, এবার দেখো একটা নিলে কি বড় হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে। 500 করতে 500, 4 করতে 4। পরিষ্কার, তাহলে 4। এবার 4 দিয়ে 5 এর ভাগ করতে হবে, তাহলে 4 একে 4। দুবার নিলে তো বড় হয়ে যাবে, তাহলে একবার নেবো। 5 থেকে 4 বার দিলে 1, মাথার থেকে কত নামবে? 0। মাথার থেকে কিন্তু একটা করে নামবে। পরিষ্কার, তাহলে 4 দিয়ে 10-এর 4 দুগুণ 8, 4 3 12, বড় হয়ে যাচ্ছে 3 বার নিলে, তাহলে দুবার নেবো। 4 দুগুণ 8, আর শেষে বিয়োগ করতে হয়। 10 থেকে 8 বার দিলে 2, আর মাথার থেকে কত নামবে? 0। আমি কিন্তু এই 10টা একেবারে নিয়ে নিলাম। পরিষ্কার, তো 10 থেকে 8 বার দিলে 2, 0 করতে 0। এবার 4 দিয়ে 20 ভাগ করতে হবে, 4 5 20। পরিষ্কার, এদিক থেকে করতে হয় 0 করতে 0, 2 2 মিলে গেলে 0। মাথা থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 125। লেখো, তাহলে সমান সমান দিয়ে 125 কত দূর হয়ে গেল? তুমি বলবে এত দূর। এই টি করতে টি, যা আছে তাই আমি ডট ডট দিয়ে দিচ্ছি। পরিষ্কার, বোঝা গেল? এইবার দেখো এখানে আমাকে প্রশ্নে কিন্তু এক দিনে কটা যন্ত্রাংশ তৈরি হবে, মানে একদিনে কটা মেশিন তৈরি হবে জিজ্ঞাসা করেন, আমাকে কি 12 দিনে কটা তৈরি হবে তাই জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এইবার আমি কি বার করবো? 12 বার করবো। তাহলে 12 দিনে কি হবে তুমি বলো? একদিনে যদি 125টা মেশিন তৈরি হয়, তাহলে 12 দিনে কি হবে? বেশি মেশিন তৈরি হবে। তাহলে এই 125 আর এই 12টা কি করবো? গুণ। তাহলে 125 গুণ কত লিখবো? 12। পরিষ্কার, বোঝা গেল? মানে এই 125 করতে 125, আর যেহেতু বেশি হবে তাহলে গুণ, আর এই 12 করতে 12। পরিষ্কার, আর এখানে সমান সমান দিয়ে এই গুণটা করে দিই একবার। কোথায় করবো? এখানে করে দিই। পরিষ্কার, তাহলে কত? 125 আর 12। গুণ ভাগ তোমরা কিন্তু জানো, আমি ডিটেলসে বলছি না। এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে 5 দুগুণে 10 শূন্য, মাথায় 1 দিলাম। তুমি বলো 2 2 দুগুণে 4, আর ওই মাথায় 1 যোগ করলে 4 একে 5। এবার এর সাথে 2 একে 2, এখানে চিকে দিতে হয়। 5 একে 5, 2 একে 2, 1 একে 1। আর শেষে আমরা জানি যোগ করতে হয়। এদিক থেকে শূন্য করতে শূন্য, 5 আর 5 10 শূন্য, হাতে 1 দিলাম মাথায়। 2 আর 2 4 একে 5, 1 করতে 1, তাহলে কত হলো? 1500। পরিষ্কার, বোঝা গেল? কত দূর হয়ে গেছে আমার? তুমি বলবে এই পর্যন্ত। টি করতে টি, যা আছে ডট ডট দিয়ে লিখে নেবে। পরিষ্কার, বোঝালাম না এগুলো এত ডিটেলসে? তোমরা বুঝতে পেরেছো কি করবে। পরিষ্কার, তাহলে এখান থেকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ওই ডিমের অঙ্কটা, ওই 1 ডজন ডিম মানে 6 দাগেরটা। পরিষ্কার, আর এইটার সাথে এটার কি সম্পর্ক তুমি বলো? দেখো তুমি 5 দিনে যা মেশিন তৈরি করবে, 10 দিনে কি বেশি মেশিন তৈরি হবে, তাই তো? তাহলে এখানে দিন বাড়লে কি মেশিনের সংখ্যা বাড়ছে, তাহলে একটার সাথে আরেকটা বাড়লে কি হয়? সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে এটা কি সম্পর্ক আছে? সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আরো ডিটেলসে তোমরা 8 9 এর দিকে জানবে, ত্রৈরাশিক নিয়মে। পরিষ্কার, সেগুলো এখানে আমি আলোচনা করছি না। তাহলে সেগুলো আমরা সামনের দিন আলোচনা করবো। পরিষ্কার, এগুলো আশা করি অসুবিধা হওয়ার কথা না। আর যদি অসুবিধা হয়, আরো সামনের দিন আরো অঙ্ক আছে, সেগুলো আরো ডিটেলসে বোঝাবো, কোনো চিন্তা নেই। পরিষ্কার, বোঝা গেল? তাহলে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।